ডিম তো আমরা সবাই খাই, কিন্তু আজকে আমি বানাতে চলেছি ডিম ভাপা পোস্ত। খুব সহজ, কম উপকরণ আর টেস্ট একদম জমজমাট। পোস্ত মানেই বাঙালির ইমোশন, আর সেই পোস্ত যখন ডিমের সাথে মিশে যায় তখন স্বাদটা অন্য লেভেলে চলে যায়। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার আগে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেডি করে নিই। এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি পোস্ত, প্রায় 4 চামচ মতো। পোস্তটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, তবেই ভালো লাগবে খেতে। এখানে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যাতে পোস্তটা বাটতে একটু সুবিধা হয়। এখানে পোস্তটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আর এদিকে সসপ্যানের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এদিকে ডিমগুলো দিয়ে দিলাম, জলটা একটু গরম হয়ে গিয়েছে। এদিকে ডিমটা সেদ্ধ হতে থাক, এদিকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রেডি করে নিই। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো, আর একটা পাকা টমেটো নিয়েছি। এদিকে পোস্তটা আমার 10 মিনিট মতো ভেজানো হয়েছিল। এদিকে পোস্তটা জল ছেঁকে চা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে এটাকে একটু ঘুরিয়ে নেবো মিক্সির মধ্যে, তাহলে ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে। এই যে ঘুরিয়ে নিয়েছি, এবার জল দিয়ে এটাকে ভালোভাবে মিহি একটা পেস্ট তৈরি করে নেবো। এই যে দেখুন, ভালোভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়ে গিয়েছে, একদম স্মুথ একটা পেস্ট। পোস্ত বাটা তো আমার কমপ্লিট। এবার এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এবার এই যে দেখুন, জলটা কিন্তু একদম ফুটে গিয়েছে, আর ডিমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এদিকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপর জলের মধ্যে দিয়ে ভালো করে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেবো। নুন দিয়েছিলাম বলে দেখুন ডিমের খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে ছেড়ে যাচ্ছে। এই যে সমস্ত ডিমের খোসা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। ডিমের গায়ে ছুরি দিয়ে একটু কেটে নেবো যাতে ভালোভাবে নুন মশলা ঢুকে যায়। এভাবে কেটে দিলে নুন মশলা এত ভালোভাবে ঢোকে, আর ডিমের তো অদ্ভুত একটা টেস্ট হয়, দারুণ ভালো টেস্ট হয়। এভাবে কিন্তু তোমরা ডিমটা কেটে নেবে, তাহলে ভালো টেস্ট হবে। এদিকে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলেই রান্নাটা করছি, সর্ষে তেলে রান্না করলে ভালো টেস্ট হবে। প্রায় 4 চামচ মতো দিয়ে দিলাম সর্ষে তেল। এবার পেঁয়াজগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। একদম মিডিয়াম ফ্লেম করে রেখেছি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু লাল লাল ভাজার জন্য অপেক্ষা করব। ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়েও ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। এদিকে ওই তেলের মধ্যেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এভাবে ডিমগুলো ভেজে নিলে ডিমগুলো খেতেও ভালো লাগবে, আর নুন মশলা কিন্তু ভিতরে ঢুকে যাবে। ডিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে, কালারটা খুব ভালো এসেছে। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা টিফিন বক্স নিয়েছি, টিফিন বক্সের মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম। এবার ওই জারটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে। এবার সমস্ত কিন্তু গুলে নিচ্ছি ভালো করে। এবার এই যে পেঁয়াজ আর টমেটো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একসাথে, সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি একে একে। ডিমগুলো ভালো করে দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু মশলার সাথে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি যাতে টেস্টটা দারুণ আসে, আর ডিমের গায়ে পোস্তগুলো লেগে যায় আর ভালো টেস্ট হয়। এই যে ভেজে রাখা তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে আবার সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটা মাত্র কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে এবার কিন্তু এটা স্টিমে দেবো। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওই গরম জলের মধ্যে এটা বসিয়ে দিলাম স্টিম হতে। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে এটাকে 20 মিনিট মতো রেখে দেবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। এদিকে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে কড়াইয়ে। এবার ঠান্ডা হওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিলাম টিফিন বক্সটা। এই যে দেখুন ডিম ভাপা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর কালারটা এসেছে। আলু পোস্ত, ঝিঙে পোস্ত তো আমরা সবাই খেয়েছি, এভাবে একদিন ডিম ভাপা পোস্ত বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে।